নাম? আমার নাম মনোজ কুমার মুখার্জি। আপনার বাড়ি? আমার বাড়ি রেনি রোড, চুনাভাটি, পুরুলিয়া। আপনি কল্যাণের সঙ্গে যে প্রকল্পের সঙ্গে যুক্ত, সেই প্রকল্পের কাজের একটু ধারণা বলুন। হ্যাঁ, আমাদের এই কল্যাণ পরিবার সহায়তা কেন্দ্র 1987 সাল থেকে সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড এবং স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড এবং আমাদের যে জেলা স্তর রয়েছে সেখানে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড দ্বারা আমাদের এটা পরিচালিত এবং আমাদের অনুমোদিত আমাদের সেইখান থেকে, কিন্তু আমরা পুরাপুরি কল্যাণ এটাকে পরিচালনা করছি। এটা 1987 থেকে এখানে আমাদের এই কল্যাণ পরিবার সহায়তা কেন্দ্র শুরু হয়েছে। তো এইখানে যেটা মূল কাজ হয় যে আমাদের পরিবারের মধ্যে যে সমস্যা হয়, কিছু ভুল বোঝাবুঝির জন্য সমস্যা তৈরি হয়, সেই সমস্যা এমন সময় একটা যায় যে যেখানে গিয়ে হয়তো তারা সেই সমস্যার সমাধান না করতে পারে, ভুল বোঝাবুঝির জন্য সমাধান হয়, অনেক ভুল বোঝাবুঝি থাকে, সেই ভুল বোঝাবুঝির জন্য কী হয়, সেটা অনেক সময় গিয়ে কোর্টে চলে যায়, থানায় চলে যায়, সেইখানে গিয়ে তাদের কিন্তু সেই বিরোধটা আবার বেড়ে যায়। কিন্তু আমাদের এইখানে এই কল্যাণ পরিবার সহায়তা কেন্দ্র একটা সেন্টার খোলা হয়েছে বা রয়েছে, আমরা যে সেবামূলক কাজটা এখানে করে যাচ্ছি। তো এইখানে কি হচ্ছে, যদি তারা আসে তাহলে এইখানে আমাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই যে সমস্যা তৈরি হচ্ছে সেটা ঠিকঠাক করে সমাধান করার চেষ্টা করি। এবং আমাদের এইখানে যা কেস আছে তার প্রায় 80% আমরা কিন্তু এই কাউন্সেলিংয়ের মাধ্যমে পুরোপুরি এইখানে কেসগুলোকে আমরা সমাধান করতে পারছি। আর হচ্ছে এইখানে যেটা আমাদের এই বছর 2025-26 সালে আমরা যদি রেকর্ড দেখি যে আমাদের এখানে মোট 105টা কেস নথিভুক্ত হয়েছে। তার মধ্যে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে 55টা কেস আমরা সলভ করতে পেরেছি। 25টা কেস সেটা হচ্ছে আইনের রাস্তায় তারা গেছে, সেখানে আমরা কাউন্সেলিংয়ে আমরা ব্যর্থ হয়েছি, তারা বোঝাতে পারেনি, কিন্তু তারা আইনের দ্বারস্থ হয়েছে। এবং আমাদের এখানে এখনও যে 25টা কেস রয়েছে, সেই 25টা কেস আমরা কাউন্সেলিংয়ের প্রপার গাইডেন্সে রেখেছি। কাউন্সেলিং হচ্ছে, আমরা আশা করছি সেই 25টা কেসও আমরা সলভ করতে পারবো। তো এইভাবে পরিবার সহায়তা কেন্দ্র আমাদের চলছে। এই পরিবার সহায়তা কেন্দ্রে আমাদের পুরুলিয়ার বিভিন্ন গ্রাম তো রয়েছে, পুরুলিয়ার বাইরেও ঝাড়খণ্ড, বর্ধমান থেকে আমাদের এখানে কেস আসে এবং তারা এখানে বিনামূল্যে একটা পরিষেবা পেয়ে থাকে। তাই এই পরিবার সহায়তা কেন্দ্রে আমাদের দীর্ঘদিনের লড়াই, আমাদের যেহেতু কল্যাণ আমাদের ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে চলে, সেই ভাবাদর্শে কাজ নিয়ে আমরা কাউন্সিলররা আমরা সেই প্রপার কাউন্সেলিং করার চেষ্টা করি এবং সেই চেষ্টায় আমরা যা দেখলাম, আগেও বললাম যে প্রায় আমাদের এখানে 80% কেস আমাদের এখান থেকে সমাধান হয়। তাই কি হচ্ছে, সাধারণ অনেক গরিব লোক আছে যারা টাকা পয়সা এই সকল নিয়ে কেসে যেতে পারে না, কোর্টে যেতে পারে না, গেলে তাদের সমস্যা তৈরি হয়, তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের এখানে আসে এবং এসে পরে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি। এবং আশা করি প্রতিটা মানুষের কাছে আমাদের আবেদন রইল যে যদি কোনো পারিবারিক সমস্যা দেখা দেয়, পারিবারিক সমস্যা বিভিন্ন হতে পারে, সেই যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই পরিবার সহায়তা কেন্দ্র কল্যাণ খোলা রয়েছে। এখানে যদি আসেন তাহলে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। নমস্কার।